এই আমাদের একটা ভাইতে আছে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিল গত 17 তারিখ, 26 তারিখ জয়েনিং লেটার ছিল। বৃহস্পতিবার পোস্ট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ঘটনাটি শীতলকুচির বড় গোদাইখোড়া গ্রামের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামের যুবক আশিস অধিকারীর অভিযোগ, ইসরো থেকে তার একটি চিঠি আসে। 17 ফেব্রুয়ারি সেটি গোদাইখোড়া পোস্ট অফিসে এলেও তাকে জানানো হয়নি। বুধবার তাকে চিঠি দেয় পোস্ট অফিস, যার কারণে তার ইসরোতে ট্রেনিংয়ে যাওয়া হয়নি। যদিও বড় গোদাইখোড়া পোস্ট অফিসের ব্রাঞ্চ পোস্ট মাস্টার অভিজিৎ দেবনাথ নিজের ভুলের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই ডেলিভার বয় নেই, ভুলবশত চিঠিটি সঠিক সময়ে পৌঁছায়নি। পাশেই আমাদের একটা ভাইতে আছে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিল গত 17 তারিখ, 26 তারিখ জয়েনিং লেটার ছিল টাইম। কিন্তু দুঃখজনক এ ডেলিভারি দেখা দিয়েছে, ও চিঠিটা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এখনো পর্যন্ত পাইনি। এখন তো টাইমও শেষ। মানে তাহলে কি পোস্ট অফিসে গাফিলতিতে এরকম ঘটনা ঘটেছে? এর আগেও কি আচ্ছা, উনি তাহলে কি কোনো কাজই করেন না এই পোস্ট অফিসে? পরিষেবা খুব খারাপ। কি চাইছেন বর্তমানে আপনারা? আমরা চাইছি যাতে ছেলেটা লাইফে নষ্ট না হয়, যাতে করে তার সুব্যবস্থা করা হয়, তাহলে পরে আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। এই বিষয়ে কি আপনারা প্রশাসনে লিখিত অভিযোগ করবেন? লিখিত অভিযোগ করানোর জন্য পাঠানো হয়েছে। এখন পোস্ট অফিসের যিনি ব্যক্তি রয়েছে তার সাথে কথা হয়েছে আপনাদের? হ্যাঁ, কথা হয়েছে। সে কি বলছে? ও তো উল্টো সিধা কথাবার্তা বলছে। তার দাবি বর্তমান যেটা বলছে যে ডেলিভারি বয় ছিল না 7 বছর ধরে। ডেলিভারি বয় 7 বছর ছিল না, কিন্তু বাড়িটা তো 10 কিলোমিটার দূরে না, একদম পাশেই বাড়ি। উঠতে বসতে একসাথেই দেখা হয়, একদম 100 মিটারের মধ্যে ওর বাড়ি। ওদের যদি ডেলিভারি বয় না থাকে তাহলে পোস্ট অফিস কিসের জন্য? কি নাম আপনার? আমার নাম ফণীচন্দ্র বর্মন। মানে ওই ছেলেটার নাম কি? আশিস অধিকারী। এই জায়গাটার নাম বড় গোদাইখোড়া। কি সমস্যাটা হয়েছে, কি জন্য তালা লাগালেন আপনারা? আমার ছেলের ইয়ে দিবে যে পোস্ট অফিসে, যে পোস্ট অফিসের মাধ্যমে ইয়ে আসছে কাগজটা, কেন আমাকে টাইম থেকে দেওয়া হলো না? ওটা কিসের কাগজ ছিল? ওটা হলো জয়েন্ট ইয়ার পলিটেকনিক কলেজে পড়ছে, পড়ার পরে ও ইয়াতে একটা ওই ধরনের লাইনে, আমি অত কিছু জানি না। আচ্ছা, কোনো একটা কাগজ আসছিল। হ্যাঁ, ওটাকে চাকরির নাকি? চাকরি না, ট্রেনিং 1 বছর। আচ্ছা, ট্রেনিং। হ্যাঁ, একদম ফ্রিতে সবকিছু। ওখান থেকে কোম্পানিতে চান্স পাবে, ভালো ভালো কোম্পানিতে। সব বন্ধুদের ফোন করছে, রাতারাতি ফোন করছে, সবাই বলে তোর এত কিছু ক্ষতি করলো, তুই কিছু করতে পারতিস না পাশাপাশি, তোর একটা লাইফ নিয়ে ব্যাপার। কাগজটা কবে আসছিল আর কবে দিল আপনাদের? আমাদের ও তো দিল মানে কি, সই তো নেয় নাই এখনো। আমাদের ওর এক দাদা এখানে করে, উনি কাগজগুলো দেখছে, দেখার পরে ওর নামটা দেখছে, ওর বাবার নামটা দেখছে, আর ওর বাবার নামটা কাগজের উপরেই ছিল। ওর বাবাকে কি চেনে না? আচ্ছা, হ্যাঁ। তারপরে ওর দাদা আনি দিল, মানে বাড়িতে এসে ডাকতেছে। কবে এনে দিল? পরশুদিন দিয়েছে। 16 তারিখের ব্যাপার। এটা কি গাফিলতি মনে করেন? গাফিলতি মনে করি তো, কারণ 9 দিন ওনার কাছে জমা ছিল। 9 মানে ডেটটা থাকার মধ্যেও যদি 1-2 দিন ছিল, যে না 1-2 দিন সময় এত দূরে ইয়ে করতে পারবে না, সেও এক ব্যাপার ছিল। কিন্তু ওনার কাছে ডেট থাকা অবধি 9 দিন পার হয়ে আজকে কত হলো, 26 ফেব্রুয়ারি জয়েন্ট লাস্ট ডেট, ওখানে জয়েন করা লাগতো। তাহলে কি কত তারিখের জন্য আসছিল? তাহলে এই যে আজকে কত মাস, মানে ওইখানে আর যেতে পারলো না। এখানে কি কে আমাদের জয়েন করে দিবে? দিতে পারে, বলুক এখন। আচ্ছা, এই বিষয়ে কি প্রশাসনে অভিযোগ করবেন আপনারা? আমি জানি না, আমার গার্জিয়ান আছে, ছেলে আছে, ওরা যা থানায় অভিযোগ করবে। আপনার ছেলে বর্তমান কোথায় আছে? আমার ছেলে তো ওর বাবার সঙ্গে গেল, বললো যে শীতলকুচিতে যাবো, আর এখন ওখানে মানে ওই দিক দিয়ে এখন হেড অফিসে যাবে কি বললো। আপনার ছেলের নাম কি? আশিস অধিকারী। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বড় গোদাইখোড়া, আখড়াহাটি পোস্ট অফিস। ঠিক আছে, একদম নিচে থেকে বলুন।
হ্যাঁ দাদা, তালা লাগিয়ে ডেলিভারি স্টাফ ছিল না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝছেন, এখানে লোক ছিল না ডেলিভারি স্টাফ। আচ্ছা, তাহলে ওই তালা লাগালো কে? ওই যে যাদের সাথে ঝামেলা হয়েছে তারা। মানে কি বিষয়ে ঝামেলা হইলো? ওটা চিঠি তো ওইদিকে বেঞ্চটা নিয়ে সই করতো। তো এদিকে আমার সাথে একটু কথা বলুন। হ্যাঁ বলেন। তাহলে কি হবে এখন? তালা লাগানো যে কি হবে এখন? আপনি কি স্টাফ? হ্যাঁ, না না, ডিপার্টমেন্টের লোক আসবে আমার স্টাফ। না, আপনি কি স্টাফ? হ্যাঁ। তা আপনি লুঙ্গি পরে এখানে বাড়ি গিয়ে এটা আপনার নাকি? না 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 না, আমি তো আনরেডি অবস্থায় সকালে ঢুকছি, আমি তো অফিসে ঢুকি নাই। অনলাইনের কাজের জন্য 8টায় ঢুকছি। 8টায়? হ্যাঁ। অফিস কি 8টায় খোলার নিয়ম? না, অফিস তো 10টায়। আমাদের অনলাইনের কাজ 2 ঘন্টা আগে করতে হবে। আচ্ছা, 10টার মধ্যে কমপ্লিট করতে হবে অনলাইনের কাজ। কেন তালাটা লাগালো? কোনটা? এই তালা লাগালো কেন? মানে ওটা পাবলিকের ব্যাপার না। আপনাদের পক্ষে কোনো অভিযোগ নেই তাহলে? হ্যাঁ, তাহলে কোনো অভিযোগ নেই আপনাদের, তালা লাগালো? না না, আমাদের ডিপার্টমেন্টের লোক আসবে না। অধিকারী মানে তার চিঠি লেনদেনের ক্ষেত্রে সমস্যা হয়েছে। আচ্ছা, কি সমস্যাটা কি একবার খুলে বলুন তো ভালো করে। সমস্যাটা হচ্ছে একটা চাকরির চিঠি, হ্যাঁ, একটা জয়েনিং লেটার, আচ্ছা, ওইটাই মিস্টেক। মানে শিডিউল টাইমে পৌঁছায়নি তার কাছে নাকি? মানে সঠিক টাইমে তার কাছে পৌঁছায়নি। হ্যাঁ। আচ্ছা, তো এটা নিয়ে কি বলবেন? আপনার তরফে কোনো বলার আছে এই বিষয়টা? আমাদের ডিপার্টমেন্ট যা করে করবে, আমার কোনো বলা নেই। ডিপার্টমেন্টের লোক ছিল না, ডেলিভারি স্টাফ কন্টিনিউ 7 বছর 2017। ও, চিঠিটা কবে আসছিল? চিঠিটা? হ্যাঁ, চিঠিটা ওটা ফেব্রুয়ারির কেস। আর কবে ডেলিভারি করলেন কোনটা? চিঠিটা? ওই চিঠিটা? চিঠিটা তো এটা তো মিস্টেকই মিস্টেক। হুম, একবারই করলাম, মিস্টেক হচ্ছে। ডেলিভারি স্টাফ না থাকাতে মিস্টেক। মানে এখানে পড়েছিল? আপনার কি নাম? আমার নাম হচ্ছে অভিজিৎ দেবনাথ। কোন দায়িত্বে আছেন? এখানে কোন দায়িত্বে আছে? বিপিএম পোস্ট, বিপিএফ? ব্রাঞ্চ প্রধান। ও, আচ্ছা। আদিত্য অধিকারী। তো ওই কবে তার লেটারটা আসার কথা ছিল এবং কবে পেল? 17 তারিখ পাওয়ার কথা ছিল, পাইনি, কালকে দিচ্ছে, মানে গতকালকে দিচ্ছে। মানে ওইটা কিসের লেটার ছিল? মানে এখানে যেটা শুনতে চাকরির লেটার আর কি। চাকরির? মানে সময়ে না পেয়ে তার পরীক্ষা বা চাকরিটা হলো না? হলো না, হ্যাঁ হ্যাঁ, এটাই অভিযোগ। আচ্ছা, সেই পরিপ্রেক্ষিতে তালা ঝোলালো। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা কি ছেলেটার যে পরিস্থিতি হলো সেটার এখন কি হয় সেটাই হবে। চাকরি তো করে দেওয়া লাগবে, লাইফটা বরবাদ হবে নাকি? লাইফটা বরবাদ আসছে। কি নাম আপনার? ভাগ্য করে নেই। এই জায়গাটার নাম? এই জায়গাটা আপনার হাট। আর ওই ছেলেটার নাম কি জানেন? ছেলেটার নাম কি? অধিকারী আশিস। আর না হলে তো মুশকিল হবে, ওকে জয়েন করে দিতে হবে। আর না হলে ও চাকরিটা ওকে দিয়ে দুইটার মধ্যে একটা করবে। আচ্ছা, এটার জন্য দায়ী কি পোস্টমাস্টার? পোস্টমাস্টার দায়ী। পোস্টমাস্টার এই বাড়ি পাশে বাড়ি কাগজটা দিতে পারেনি কেন? মানে এটা কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এরকম করেছে? হ্যাঁ, আরো অনেক ঘটনা করছে ও। এখন পাশে বাড়ি, এক কান খোলানোতে বাড়ি, ওই জিনিসটা কাগজটাও দিতে পারে নাই। এখন তো ওই কাগজটাও রাখলে পায় ও কাগজ। ভাগ্যকরণেও দেয় না, হিংসে করিয়া। এখন বাধ্য যেটা করা দেবো, যা করে তাই ভালো হবে। এই জন্য তালা দেওয়া। মানে প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। এই তো পাশে বাড়ি, পাশেই বাড়ি। ও বাড়ির থেকে ডাকলেই ও শুনতে পারে, তাও রাখে নাই, তবুও তাকে সম্বোধন পৌঁছায়নি। পৌঁছায়নি। এখন ছেলেটা লাইফটা বরবাদ হবে না? আজকে কত তপস্যার পরে আবার এই কাগজটা আসছে। কি দিয়েছিল? আজকে কালকে দিচ্ছে। কালকে দিয়েছিল। এই জন্য ওই চলে গেছে বাড়ি, এখন জ্বালা। আচ্ছা, কি নাম আপনার? দীনবন্ধু বর্মন।
ওই ছেলেটার নাম কি? এখানে এলাকাবাসী কি বলবেন এখন এইটা নিয়ে? এলাকা পুলিশে তালা ঝুলিয়ে দিয়েছে। এই মুহূর্তে এই ঘটনায় শীতলকুচি থানার পুলিশ এসে হাজির হয়েছে। আমরা দেখব সেই বিষয়টা কি করেন এখন পুলিশ। কালকে সাথে ওই অ্যাপার্টমেন্ট লেটারটা বাড়ি ফেব্রুয়ারি 17 তারিখ ডেট ছিল। এক মাস পরে 20 দিন 21 দিন ধরে লেটারটা এখানে রাখার কোনো মানে ছিল না। খালি এইটি কাজ না তো, অন্য অন্য কাজ, আধার কার্ড একটা অন্য কাজ। এই বলে কালকে আসেন, পরশু দিন এসেন, 14 দিন পরে এসেন। একদম ঠিক না। বাড়ি এগিয়ে না, সাথে বাড়ি তো স্যার। ও স্যার, সাথে বাড়ি তো, মানে বাড়ি এইটা, অফিস এইটা, এই জন্য এরকম হয়।